বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় ভূমিকম্প হতে যাচ্ছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এই মুহূর্তে ফ্রান্সে অবস্থান করছেন, তাকে নিয়ে কেন হঠাৎ শুরু হলো তীব্র জল্পনা কল্পনা? তিনি কি আসলেই দেশে ফিরবেন, নাকি পদ্মার আড়ালে তৈরি হচ্ছে নতুন কোনো মাস্টার প্ল্যান? দর্শক, 5ই আগস্টের শেখ হাসিনার পতন কি ছাত্র জনতা হঠাৎ ফেটে পড়া কোনো ক্ষোভ ছিল, নাকি এর পিছনে লুকিয়ে ছিল বছরের পর বছর ধরে এক রাজনৈতিক সমীকরণ? ডক্টর ইউনূস নিজেই যাকে মেটিকুলার ডিজাইন আখ্যা দিয়েছিলেন, আমরা সেই মেটিকুলাস ডিজাইনের আসল রহস্য উন্মোচন করব। কেন অন্তর্বর্তীকালীন সরকার কিচেন ক্যাবিনেট এখন তুমুল কন্দলে? এই গোপন চুক্তির ওপর কিভাবে নির্ভর করছে ডক্টর ইউনূসের জীবন ও বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রপতির চেয়ার? দর্শক, 5ই আগস্টের মহাবিপ্লবের পর অনেকেই মনে করেছিলেন এই আন্দোলন বুঝি আংশিক, কিন্তু না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই বিখ্যাত মেটিকুলার ডিজাইন আসলে এক চরম সত্য। পদ্মার পিছনে আসল খবর হলো 2012 সাল থেকে ছাত্র শিবির ধাপে ধাপে একটি মহাপরিকল্পনা তৈরি করেছিল, কিভাবে একটি সুনির্দিষ্ট বড় ঘটনা ইস্যুকে পুঁজি করে শেখ হাসিনার পুরো ক্ষমতার মঞ্চল এক ধাক্কায় ধুলোয় মিশিয়ে দেওয়া যায়। তা নিয়ে দীর্ঘদিনের একটি ছক তৈরি করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গোপন স্টাডি সার্কেল এবং পাঠ্যক্রমের মূল উদ্দেশ্য ছিল, এবং বিপ্লবী তরুণ তৈরি করা, যারা সঠিক সময় দেশের মানুষের ক্ষোভকে এক মহা গণ অভ্যুত্থানে রূপ দিতে পারবে। ডক্টর ইউনূস যে শেখ হাসিনা সরকারের অবসান চেয়েছিল, এবং এই বিপ্লবী শক্তির পিছনে এক বিশাল আন্তর্জাতিক স্তর কাজ করেছিলেন, যা আজ দিবালোকের মতন তা স্পষ্ট। এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর শেখ হাসিনার ক্ষোভ এবং আক্রোশ ছিল আকাশচুম্বী। একজন নোবেল বিজয়ী আন্তর্জাতিক ব্যক্তিকে কিভাবে হেনস্থ করা হয়েছিল পুরো বিশ্ব তা দেখেছে। এমনকি আদালতের লিফট বন্ধ করে দিয়ে তাকে বয়সের ভারে হেঁটে হেঁটে ওপরে উঠতে বাধ্য করা হয়েছিল। সুদখোর এবং আমেরিকার দালাল বলা থেকে শুরু করে পদ্মা থেকে টুস করে ফেলে দেওয়ার মতো নজিরবিহীন কটক করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশ্ন জাগে, কেন এত ক্ষোভ ছিল হাসিনা? আন্তর্জাতিক মহলে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ক্ষমতাসীনদের কাছে ডক্টর ইউনূস যে গ্রহণযোগ্যতা এবং লবিং ছিল তা হাসিনা বুঝতে পেরেছিলেন। ডক্টর ইউনূস দেশের রাজনীতির অংশ না হয়েও তার ক্ষমতার জন্য সবচেয়ে বড় আন্তর্জাতিক হুমকি, আর সেই হুমকির শেষ পর্যন্ত পতন ঘটল। দর্শক, হাসিনার পতনের পর ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টার আসনে বসলেন, তখন ভাবা গিয়েছিল এবার হয়তো শান্তি আসবে। তাহলে কেন আজ তিনি ফ্রান্সে? কেন তাকে দেশে ফিরতে এত অনিশ্চয়তা? একজন উপদেষ্টা অন্য উপদেষ্টার ওপর ব্যর্থতার দায় চাপাচ্ছে। পদ্মার আড়ালে নানামুখী ষড়যন্ত্র চলছে ডক্টর ইউনূসের মাইনাস করা তার ক্ষমতাকে। সবচেয়ে বড় চমৎকারের বিষয় হলো যে বিএনপির ক্ষমতার সবচেয়ে বড় দাবিদার, তারা কিন্তু এখন ডক্টর ইউনূসকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিলেও রাজনৈতিকভাবে ডিপেন্ড করছে না। বিএনপি নেতারা প্রকাশ্য জনসভা ইউনূসকে মহান বলে সম্বোধন করছে না, বরং এক ধরনের দূরত্ব বজায় রাখছে। এই নিরাপত্তার অভাবের কারণে কি ডক্টর ইউনূসের প্যারিস থেকে দেশে ফিরতে দ্বিধা করছে? এবার আপনাদের জানাবো সেই মূল রহস্য, যা শুনলে আপনাদের গায়ের পশম দাঁড়িয়ে যাবে। ডক্টর ইউনূসের বাংলাদেশে ফেরা না ফেরা এখন কোনো সাধারণ বিষয় নয়, এটি নির্ভর করছে জুলাই সনদ। এটি মূলত ডক্টর ইউনূসের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করা একটি বিশেষ পলিসি চুক্তি। এই চুক্তির সমীকরণ বলছে, যদি বিএনপি এবং দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এই জুলাই সনদ বাস্তবায়ন না করা পর্যন্ত তিনি দেশে ফিরবেন না। আর যদি এই বাস্তবায়ন হয়, তবে ডক্টর ইউনূস আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রপতি। কিন্তু যদি বিএনপি বা অন্য কোনো বড় শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের এই ছক, তবে ডক্টর ইউনূসের দেশে ফেরা অসম্ভব। অর্থাৎ জুলাই সনদ যদি মুক্তি পায়, তবে ডক্টর ইউনূস ফিরবেন, না হলে নয়। দর্শক, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে প্যারিসের যাত্রা কোনো সাধারণ সফর নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের এক চূড়ান্ত লবি। জুলাই সনদ কি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে? ডক্টর ইউনূস কি পারবেন দেশে পরবর্তী রাষ্ট্রপতি হয়ে ফিরে আসতে, নাকি বিএনপি পুরো মাঠ দখল করে নেবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।